এই লেসনে মজাদার কিছু দেখতে চলেছেন। এই অংশে আমরা একটি কালারফুল মেইলবক্স তৈরি করা দেখব, যেখানে থাকবে কমপ্লেক্স শেপকে সহজে তৈরি করার উপায়। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। প্রথমেই ইলাস্ট্রেটর ওপেন করার পরে এখান থেকে যে প্রজেক্ট রয়েছে ক্রিয়েটিং কুল মেইলবক্স ডিজাইন 01, এটা আমরা ডাউনলোড করে নিব। ডেসক্রিপশনের মধ্যে এটার লিঙ্ক দেওয়া থাকবে। এই প্রজেক্টটা ওপেন করে তারপরে আমরা কাজ শুরু করব। এখানে দেখতে পাচ্ছি প্রজেক্টের পুরো ডিটেলস দেখতে পাচ্ছি এবং এখানে যে কালারের বিভিন্ন বক্স দেখতে পাচ্ছি, এই কালারগুলি আমরা অ্যাপ্লাই করব আমাদের ডিজাইনের মধ্যে। এখন প্রথমত যে ডিজাইনটি তৈরি করব, এটা করার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এভাবে রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে রেক্ট্যাঙ্গেল টুল থেকে এভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করে নেব। এখান থেকে অল্টার প্রেস করে জুম ইন আউট করতে পারি আমরা মিডল বাটন স্ক্রলিং করার মাধ্যমে, স্পেসবার প্রেস করার মাধ্যমে। স্পেসবার প্রেস করে তারপরে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে আমরা প্যানিং করতে পারি। প্যানিং মানে ডানে বামে সরাতে পারি এই আর্টবোর্ডকে। এখন এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছি এটা অ্যাডজাস্ট হয়নি, এটা একটু বেড়ে গিয়েছে। এটাকে আমরা সিলেকশন টুল এনাবেল করে ক্লিক করে এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে অ্যাডজাস্ট করে নেব। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারকে এই রঙে পরিবর্তন করব। এখন এই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে তারপরে এখান থেকে আইড্রপার টুলের মাধ্যমে দেওয়ার মাধ্যমে এটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আরেকটি করতে পারি, এটাকে ডিলিট করে দিই। আমরা যখন শেপটা তৈরি করব, যে কালারে থাকি না কেন, যখন এখান থেকে বক্সের মধ্যে ক্লিক করব, যে বক্সটি সিলেক্ট থাকবে ওই বক্সেই এখানে কালার ফিল কালার সেট হয়ে যাবে। এজন্য যেহেতু ব্যাকগ্রাউন্ডের শেপ তৈরি করব, তার জন্য যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার ধরে এই ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য এই বক্সের মধ্যে ক্লিক করব, করে এই কালার কোডে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে এখান থেকে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে এভাবে আমাদের শেপকে তৈরি করে নিব। পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট হয়নি, এটা অ্যাডজাস্ট করে নিব। অল্টার প্রেস করে মিডল বাটন স্ক্রলিং করে সামনে চলে যাব, গিয়ে তারপর এখান থেকে সিলেকশন টুল এনাবেল করে এভাবে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করে নিব। এখন এই যে লেয়ার্স, এখানে ক্লিক করার মাধ্যমে লেয়ার প্যালেট ওপেন হয়ে গেল। এখান থেকে লেয়ার 1, এটাকে আমরা রিনেম করে ব্যাকগ্রাউন্ড লিখে দিব, বিজি ব্যাকগ্রাউন্ড। এখন এটাকে লক করে দিলাম, যেহেতু এটা যাতে মুভ না হয় এবং এটা যাতে কোনো পরিবর্তন আমরা করতে সক্ষম না হই, এটা ফিক্সড হয়ে যায় যাতে, এই জন্য লক করে দিলাম। এখন এই যে এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার দিয়ে একটা নতুন লেয়ার তৈরি করে নিলাম। এখন এখানে ইমেলের যে বেসিক যে শেপ সেটা তৈরি করব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল থেকে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন যে কোনো স্থানে ক্লিক করব, করার পর এখান থেকে রেক্ট্যাঙ্গেল প্যারামিটারসের একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা লিখে দিব 300, উইথ এবং হাইট লিখে দিব 200। ওকে প্রেস করব, তাহলে এই যে শেপটা তৈরি হয়ে যাবে। এখন এখানে রং দেখতে পাচ্ছি অন্য রং, এটা রংটাকে পরিবর্তন করে নিই এভাবে। ওকে প্রেস করে এটা রংটা পরিবর্তন করে নিলাম। এখন আমাদের যে শেপ রয়েছে, এই শেপের এই যে কোণার অংশটা একটু স্মুথ রয়েছে আর উপরের অংশটা অন্যরকম রয়েছে। এখানে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা শেপ, এখান থেকে এতটুকু, এই যে এই অংশটার মধ্যে অন্যরকম শেপ, এই অংশে অন্যরকম এবং উপরের অংশে অন্যরকম, ভিতরে আবার আরেকটি অন্যরকম। তো একটু কমপ্লেক্স মনে হতে পারে শেপটিকে দেখলে, কিন্তু সঠিক টুলের ইউটিলাইজড করার মাধ্যমে, কালার অ্যাডজাস্ট করার মাধ্যমে আমরা খুব সহজেই এটা করতে সক্ষম হব। তো এটা দেখি কিভাবে করতে হয়। এখান থেকে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল এনাবেল করে নিলাম, করে এখান থেকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করে নিলাম। কারণ যদি স্মুথ করি, এই যে স্মুথ করার মাধ্যমে এটার পুরো 4 কোণার যে অংশ রয়েছে সেটা স্মুথ হয়ে যাবে। যেহেতু শুধু এই দুটি অংশের নিচের দুটি অংশের কোণাকে আমরা স্মুথ করব, উপরের অংশটা করব না, সেহেতু উপরের অংশটাকে বাদ দিয়ে দিব। ডাইরেক্ট সিলেকশন টুল এনাবেল করে ক্লিক ড্র্যাগের মাধ্যমে উপরের অংশটাকে, উপরের লাইনটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। এটাকে আর একটু জুম করে আমরা অল্টার প্রেস করে মিডল বাটন স্ক্রলিং করার মাধ্যমে অথবা কন্ট্রোল মাইনাস এবং প্লাস করার মাধ্যমে আমরা জুম ইন আউট করতে সক্ষম হব। এখন একটু কাছে চলে গেলাম স্মুথনেসটা যাতে খুব ভালোভাবে বুঝতে পারি।
এখন এই যে বল রয়েছে কোণার অংশের বলের মধ্যে আস্তে করে হালকা ক্লিক এবং ড্র্যাগ করব, অল্প ক্লিক ড্র্যাগের মাধ্যমে এটা এভাবে স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে গেল। এখন এই যে লাইনগুলি রয়েছে এই লাইনগুলি আমরা অ্যাডজাস্ট করব। এখন এখান থেকে এই কাজটি করার জন্য আমরা এই যে এখান থেকে লাইন সেগমেন্ট টুল এটাকে ক্লিক করে অল্ট শিফট প্রেস করব। শিফট প্রেস করে এভাবে ক্লিক এবং ড্র্যাগ করে এই যেভাবে টান দিয়ে দিব। এটার যে স্ট্রোক লাইন এই লাইনের কালারটা পরিবর্তন করে দিব যাতে আমরা দেখতে পাই। ঠিক একইভাবে এখান থেকেও শিফট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর লেখা যখন উঠবে তখন আমরা টান দেব, কারণ অ্যাঙ্কর মানে হচ্ছে এটার পয়েন্ট। প্রত্যেকটি কোণার মধ্যে একটি পয়েন্ট রয়েছে এবং এখানে স্মুথ করার কারণে আগে এখানে কোণার মধ্যে একটি পয়েন্ট ছিল, স্মুথ করার কারণে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গিয়েছে, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গিয়েছে। তার মানে স্মুথের অংশটা এই দুটি অংশে ভাগ হয়েছে। এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফট প্রেস করে ড্র্যাগ করে এই যেভাবে টান দিয়ে দিব। এখানে বাড়তি কিছু অংশ রাখবো কারণ এই বাড়তি অংশটাকে পরে আমরা বাদ দিয়ে দিব এবং এই যে মাথার যে কোণার অংশটা এটা পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট হবে। এবং এই যে এখান থেকে যে এখানে যে লাইন রয়েছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরও দুটি লাইন এখানে এবং এখানে লাইন তৈরি করব। এই যে এখানে অ্যাঙ্কর যখন লেখা উঠবে শিফট প্রেস করে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে শিফট প্রেস করে এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে লাইন তৈরি করে নেব। শিফট প্রেস করার মাধ্যমে নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর এটা তৈরি করতে পারবো আমরা। আবার ঠিক ডান পাশে সেম একইভাবে অ্যাঙ্কর যখন লেখা উঠবে শিফট প্রেস করে অ্যাঙ্কর লেখা উঠলে এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে টান দিয়ে শেপকে তৈরি করে নেব। আমাদের বেসিক শেপ তৈরি হয়ে গেল। এখন এই যে শেপগুলোকে অ্যাডজাস্ট করব, অর্থাৎ লাইন করব। লাইন করার আগে যে মাথার যে অংশগুলি রয়েছে এগুলোকে বাদ দিয়ে দিব। এগুলোকে বাদ দেওয়ার জন্য এখান থেকে আমরা ভি প্রেস করে সিলেকশন টুল এনাবেল করে নিলাম। এই সবগুলি লাইনকে আমরা শিফট প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নেব। সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এভাবে ড্র্যাগ করে ডান দিকে নেওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সব সিলেক্ট হয়ে গিয়েছে। কন্ট্রোল জেড প্রেস করার দ্বারা আবার আগের অবস্থানে চলে এসেছে। এখন এখান থেকে একটি টুল ইউজ করব, এই যে নিচে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলটি ক্লিক করার মাধ্যমে এনাবেল করে নিলাম। এখন এই বাড়তি অংশগুলিকে আমরা বাদ দিয়ে দিব। এখন যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেখতে পাচ্ছি মাইনাস সিম্বল চলে এসেছে। এখন অল্টার প্রেস করে জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমে খুব চমৎকারভাবে এই যে বাড়তি যে অংশগুলি এগুলো বাদ হয়ে যাবে। এই যে একদম পারফেক্ট শেপ আমরা তৈরি করে ফেললাম। তবে এখানে আরও কাজ রয়েছে, কারণ এই যে লাইনটা রয়েছে এটা এই নিচের অংশের সাথে অ্যাডজাস্ট হবে এবং এখানে এটা অ্যাডজাস্ট হবে, এখানে আবার এটা অ্যাডজাস্ট হবে। তো এখন এই কাজটি করার জন্য প্রথমে এই যে উপরের যে অংশটা রয়েছে এটাকে আমরা মিলিয়ে দিব। এই দুটা শেপকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট মেনুতে ক্লিক করব, পাথ জয়েন্ট। এখন এটা জয়েন্ট হয়ে যাবে। তার মানে এই যে এই অংশটা জয়েন্ট হয়েছে। ক্লিক ড্র্যাগের মাধ্যমে উপরে বা ডান দিকে সরিয়ে নিলে দেখতে পাচ্ছি এটার অ্যাডজাস্টমেন্ট। এই অংশটা জয়েন্ট হয়েছে কিন্তু এই অংশটা জয়েন্ট হয়নি। কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। আবার এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আবার সেম একই কমান্ড অ্যাপ্লাই করব, অবজেক্ট মেনুতে ক্লিক করে পাথ জয়েন্ট। এখন দেখতে পাচ্ছি পারফেক্টলি এটা এই অংশটাকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে উপরে উঠিয়ে দিলাম। এই যে এখন দেখতে পাচ্ছি পারফেক্টলি এটা জয়েন্ট হয়ে গিয়েছে। এখন সেম একইভাবে এই দুইটি শেপকে সিলেক্ট করব। এই দুইটি শেপকে সিলেক্ট করে আমরা অবজেক্ট মেনুতে ক্লিক করে পাথ জয়েন্ট। এই যে দেখতে পাচ্ছি উপরের অংশটা জয়েন্ট হয়ে গিয়েছে। এখন যেহেতু এই যে এই অংশটা এটার সাথে অ্যাডজাস্ট হবে এবং উপরের এই যে লাইনটা এটা বাদ দিয়ে দিব, ঠিক একইভাবে ওই যে আগের যে শেপ বিল্ডার টুল রয়েছে এই টুলের মাধ্যমে এটা করব। তার আগে এগুলোকে আরও কিছু কপি করে নিতে হবে, কারণ এই যে এই অংশটা এই কোণার যে অংশটা এবং এই অংশটা এগুলো আলাদা আলাদা শেপ হবে। তো এগুলো কিছু কপি করে নেই। এখান থেকে এটা এবং এই যে এই দুটি শেপকে সিলেক্ট করে নিলাম। এই যে সিলেক্ট হয়ে গেল। এখন এখানে একটি শেপ এবং এখানে একটি শেপ যেহেতু হবে এই দুটি শেপের জন্য দুটি কপি করব। তো এখান থেকে কন্ট্রোল সি প্রেস করে এখানে লেয়ারে চলে গেলাম। নতুন লেয়ার তৈরি করে কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ মানে হচ্ছে এই যে এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট। এখন পেস্ট করার পরে দেখতে পাচ্ছি এটা এখানেই পেস্ট হয়ে গিয়েছে, লেয়ার 2তে পেস্ট হয়ে গিয়েছে।
আন্ডু করে দিই, কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিই। এখন এই লেয়ারটাকে যদি লক করে এই লেয়ারে সিলেক্ট করে তারপরে যদি কন্ট্রোল এফ প্রেস করি তাহলে এটার মধ্যে এটা পেস্ট হবে। কন্ট্রোল এফ প্রেস করে এই যে এটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন আরেকটি লেয়ার ক্রিয়েট করে এটাকেও লক করে দিলাম, দিয়ে সেম একই কমান্ড কন্ট্রোল এফ অথবা এডিট মেনুতে ক্লিক করে পেস্ট ইন ফন্ট, এই যে এখানে পেস্ট হয়ে গিয়েছে। দুটি শেপ এখান থেকে আমরা তৈরি করে নিলাম। এখন এই দুটি শেপকে আমরা এখান থেকে তৈরি করব। এই যে এগুলোকে সিলেক্ট করে নিলাম, উপরের লেয়ার সিলেক্ট রয়েছে, সিলেক্ট করে এই যে এখান থেকে শেপ বিল্ডার টুল এখান থেকে অল্টার প্রেস করে এগুলোকে বাদ দিয়ে দিলাম। এই যে এই অংশগুলি দেখা যাচ্ছে, এই অংশগুলি অ্যাপিয়ার থাকার কারণে এরকম আমরা দেখতে পারিনি। এখন অল্টার প্রেস করে এটাকেও বাদ দিয়ে দিব। আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এই দুটি আলাদা আলাদা শেপ, আগে এগুলোকে অ্যাডজাস্ট করে জয়েন করে দিই। তার আগে এই যে এখান থেকে এটাকে যখন ক্লিক করব, ক্লিক করার মাধ্যমে উপরের অংশটা সিলেক্ট হবে। এখন শেপ বিল্ডার টুল এনাবেল করে অল্টার প্রেস করে যদি দেই তাহলে দেখতে পাচ্ছি পুরোটাই বাদ হয়ে যাচ্ছে। তো এটাকে আরও সহজে করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল এনাবেল করব, করে এই যে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করব, করে ডিলিট প্রেস করলে এই যে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই দুটিকে সিলেক্ট করে নিব, এটাকেও সিলেক্ট করে নিতে পারি, অবজেক্ট পাথ জয়েন্ট। এই দেখতে পাচ্ছি এই অংশটা জয়েন্ট হয়ে যাচ্ছে, তার মানে এটাকে এখানে জয়েন করা যাবে না, আলাদা আলাদা জয়েন করতে হবে। এগুলোকে আলাদা জয়েন করব, এগুলোকে পরে আবার আলাদা জয়েন করব। কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম, এটাকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে নিলাম, অবজেক্ট পাথ জয়েন্ট। আবার এটাকে ক্লিক করে এই অংশটা জয়েন্ট হয়েছে আগের মতো, এটাকে ক্লিক করে আবার অবজেক্ট পাথ জয়েন্ট, এই যে এটা জয়েন্ট হয়ে গেছে। সেম একইভাবে এটাকে অবজেক্ট পাথ জয়েন্ট, এই দুটি অংশ জয়েন্ট হয়েছে। এই যে ক্লিক ড্র্যাগের মাধ্যমে ডানে বামে সরানোর মাধ্যমে দেখতে পারবো। আবার সেম একইভাবে অবজেক্ট পাথ জয়েন্ট, এই যে আমাদের কাঙ্ক্ষিত শেপ তৈরি হয়ে গেল। এখন এটাকে উঠিয়ে দেই, এই যে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমাদের যে নিচের যে অংশ সেটাকে তৈরি করব আমরা। এখন নিচের অংশটা তৈরি করার জন্য এই যে এখান থেকে এগুলো লকগুলিকে উঠিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছি এই যে শেপ, এটাকে ডানে বামে সরানোর দ্বারা দেখতে পাচ্ছি এটার অবস্থান, এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিব। তো সেম একইভাবে এখানে যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ার রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারকে এই যে এখান থেকে এটাকে কপি করব, কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম। এই যে এই শেপের মধ্যে ক্লিক করার মাধ্যমে লেয়ার 2 সিলেক্ট হয়েছে। এখন এটাকে লক করে দিয়ে আমরা এডিট মেনুতে ক্লিক করে পেস্ট ইন ফন্ট, এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই ব্যাকগ্রাউন্ডের ফিল কালার, এটাকে আমরা এখান থেকে সোয়াপ ফিল এখানে ক্লিক করার মাধ্যমে এই সাদা অংশটা স্ট্রোকের মধ্যে চলে যাবে, এটাকে আমরা ব্ল্যাক করে দিই। আমাদের কাঙ্ক্ষিত শেপ তৈরি করার জন্য আমরা এখন কাজ করব। এবার এই যে শেপ, দুটি শেপকে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে বাকি যে অংশগুলি আমাদের প্রয়োজন নেই এগুলোকে বাদ দিয়ে দিব। এখন সেম আগের মতো শেপ বিল্ডার টুল এনাবেল করে এখান থেকে ক্লিক করব। তবে এই যে অ্যারো মার্ক এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের এখানে কতগুলি শেপ রয়েছে। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের থেকে এনেছিলাম যে শেপটা, চারপাশের যে লাইনটা সেটা, এটা, এবং এটা হচ্ছে এই যে কাঙ্ক্ষিত যেটা আমরা তৈরি করব এই অংশটা, এবং এটা হচ্ছে উপরের অংশ। উপরের এই অংশটা তো আমাদের এখানে আমরা দেখি, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। হ্যাঁ, উপরের অংশটা এই যে এখানে রয়েছে, এটা প্রয়োজন নেই। এখন এই দুটি অংশকে আমরা বাদ দিব। তাহলে এই যে এই শেপকে এবং এই শেপকে ক্লিক করার মধ্যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল এনাবেল করে জাস্ট অল্টার প্রেস করে এভাবে ক্লিক করার মাধ্যমে এটা বাদ হয়ে যাওয়ার কথা,
আমরা এখান থেকে এই যে এই অংশটা রয়েছে এটাকে একটু শিফট প্রেস করে একটু সামনের দিকে বাড়িয়ে দেব, তাহলে এটা কাটতে সুবিধা হবে। এখন দুটি শেপকে সিলেক্ট করে নিব, করে শেপ বিল্ডার টুল অল্টার প্রেস করে এটাকে বাদ দিয়ে দিব, অল্টার প্রেস করে এটাকে বাদ দিয়ে দিব। সিলেকশন টুল এনেবল করে নিলাম। এখন এই সবগুলি শেপ, এই দুটি শেপকে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে ক্লিক করে পাথ জয়েন্ট। এখন এভাবে জয়েন করার দ্বারা এটা জয়েন্ট হচ্ছে না, কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম, ব্যাকগ্রাউন্ড উঠিয়ে দিলাম। এই যে শেপটা দেখতে পাচ্ছি এখানে, এই যে শেপটা এটা বাদ দিয়ে দিই, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রয়েছে, এটাকে ডিলিট করে দিলাম। এখন যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল এনেবল করে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করি, তাহলে এই দুটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে, অবজেক্ট পাথ জয়েন্ট। এখন জয়েন্ট হয়ে গিয়েছে। সেম একইভাবে এই অংশটাকেও সিলেক্ট করব, করে অবজেক্ট পাথ জয়েন্ট, এই অংশটা জয়েন্ট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে শেপ সেটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক ড্র্যাগের মাধ্যমে ধরে দেখতে সক্ষম হব আমরা আমাদের কাঙ্ক্ষিত শেপ কি পজিশনে রয়েছে। আমাদের এই যে নিচের যে শেপ, কমপ্লেক্স শেপ, এটা খুব সহজে আমরা তৈরি করে নিলাম। এখন আমাদের বাকি শেপগুলি আমরা উঠিয়ে দিই, এখান থেকে দৃশ্যায়িত করে নিলাম। এখন যে যে অংশগুলি আমরা কালার পরিবর্তন করা দরকার, এগুলো কালার পরিবর্তন করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে শেপটা রয়েছে সেটা তৈরি হয়ে যাবে। আমরা জুম করে এভাবে কাছাকাছি চলে যাই যাতে দেখতে সুবিধা হয়। আর একটু কাছে চলে গেলাম এবং এই যে ইমেল যে শেপটা এটাকে এই পাশে নিয়ে আসলাম। আমরা এখান থেকে যে কালারের যে টেক্সটগুলি রয়েছে, কালার কোডের টেক্সটগুলি, এগুলোকে আমরা লককে উঠিয়ে দিই, এগুলোকে ব্ল্যাক করে দিই। এই যে এখান থেকে ব্ল্যাক করে দিলাম, কালার কোডগুলি দেখতে সুবিধা হবে। এখন ইমেলের যে কালারগুলি দিব, এখানে কালার কোডগুলি এখানে অ্যাডজাস্ট করা হয়নি, এটি মিসিং হয়ে গিয়েছে। আমরা আরেকটি প্রজেক্ট থেকে এই যে কালার কোডগুলি, যেগুলো ইমেলের কালার কোড, ইমেলের বক্সের বিভিন্ন শেপের কালার কোড, এগুলোকে বক্স এবং কোড সহ এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। আমরা পেস্ট করে দিলাম। এই যে এটা ডান পাশে বাম পাশে রেখে দিতে পারি। একটু সাইজকে একটু বড় করে দিই, এগুলোর সাইজের মতো। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোডগুলি অ্যাপ্লাই করতে পারবো। এগুলোর যে টেক্সটের কালারগুলিকে ব্ল্যাক করে দিই। এখান থেকে টেক্সটের কালারগুলিকে ব্ল্যাক করে দিলাম। এখন এটাকে অন্য আরেকটি নামের প্রজেক্টে সেভ করে দেই, 02 নামে সেভ করে দেই। যেহেতু 01 প্রজেক্টে আপনারা ওপেন করে কাজ করবেন, সেহেতু এটাকে আমরা 02 নামে সেভ করে দিলাম। এখন বাকি যে শেপের মধ্যে আমরা কালার কোডগুলি অ্যাপ্লাই করব, এটা ইনশাল্লাহ পরবর্তী যে লেসন সেই লেসনে আমরা দেখব। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।